আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আমি বাজার থেকে বাজার নিয়ে আসছি। দেখেন বন্ধুরা, কি সুন্দর শাক, ধনিয়া পাতা, বেগুন আনছি শাক ভাজি করার জন্য। বল আছে তো নিচে, পাতিলার নিচে। এই যে বন্ধুরা, চিংড়ি মাছ আনছি, গলদা চিংড়ি। যে এদিকে ডাটাগুলো ছিলা শেষ, আর বেগুন ভাজি করব। বেগুনটা কেটে দিয়েছে, এদিকে মরিচ পেঁয়াজ এগুলো কেটে নিবে। আর চিংড়ি মাছটা, বড় চিংড়ি মাছ। খুললে কই তুই গেছ দেখ। আর আমি এদিকে চাল ধুয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দিব। বন্ধুরা, এই যে দেখেন গ্যাস কত অল্প, এই গ্যাস দিয়ে রান্না করা লাগে। এখন আমি ভাতটা আগে বসিয়ে দিব, কুটাকাটি শেষ হইতে হইতে। পানি দিয়ে নিচ্ছি, আর একটা ডিম, এটা আমার শাশুড়ি খাবে, এই জন্য দিলাম, ভাতের সঙ্গে একসঙ্গে হয়ে যাবে। ঢেকে দিব ঢাকনা দিয়ে। ভাত এদিকে হইতে থাকুক, আর আমি এদিকে ঘরের ধোয়াধাই কাজকাম শেষ করে আসি। বন্ধুরা, এই যে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা বলক উঠে গিয়েছে। ভাতটা হইতে থাকুক। এদিকে লাল শাক ভাজি করব, বেগুন ভাজি করব, আর ডাটা তরকারি আনবো। আপনার এই যে বড় চিংড়ি মাছ দিয়ে, গলদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছগুলো ধুয়ে আমি উঠিয়ে নেব। আগে আমি ডাটাটা ভাপ বসিয়ে দিই। ডাটাটা সিদ্ধ হইতে থাকুক। বন্ধুরা, মাছগুলো ধোয়া শেষ। এখন আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। আমি মাছটাকে হাত লাগিয়ে নিব, পরে ভাজবো। রেখে দেই। ডাটাটা সিদ্ধ হইলে বা ভাতটা হয়ে গেলে পরে আমি বসিয়ে দিব। বেগুন ভাজি করব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর একটু গরুর মশলা বা মুরগির গুঁড়া মশলা দিয়ে নিলাম, আর লবণ। এখন মেখে নিব ভালো করে। আমি বেগুন ভাজি এভাবেই করি, আমার কাছে এভাবে বেগুন ভাজিটা ভালো লাগে। সবগুলো বেগুন আমি ভালোভাবে মেখে রেখে দিব। আমার ভাতটা হয়ে গিয়েছে। ভাতটা নামিয়ে এখন আমি এই যে চিংড়ি মাছগুলো আমি হাত লাগিয়ে নিব বা ভাপ দিয়ে নিব। এই যে বন্ধুরা, বেগুনগুলো আমি মেখে নিয়েছি, রেখে দেব, পরে আমি ভাজি করব। আর এদিকে আমি চিংড়ি মাছটা ভাপ বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাটাটাও আমি ভাপ বসিয়ে দিয়েছি। এগুলো হইতে থাকুক, আপনাদের সাথে একটু পরে দেখা করব। যে চিংড়ি মাছগুলো উল্টিয়ে দিয়েছি, দেখেন ওই সাইডটা লাল লাল হয়েছে। আর এদিকে ছেলের নুডলসটা রান্না করতেছি। আমার ছেলে এভাবে নুডলসটা খায়, একটু পানি পানি করে। পরে আমি মশলাটা একটু ছিটিয়ে দিই উপর দিয়ে। এই মাছগুলো হলে পরে আমি এগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভাজা শেষ সবগুলো, আমি এখন নামিয়ে নিব। আগে আমি নুডলসটা ঘরে দিয়ে আসি, এরপর আমি তরকারিটা বসিয়ে দেব। আমি এখন ডাটা তরকারিটা বসিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে নিব। ডাটা তরকারির মধ্যে এখন তেল দিয়ে নিব। তেল অল্প দিব, তেল বেশি দিব না, কারণ ডাটা তরকারির মধ্যে তেল বেশি দিলে ভালো লাগে না। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। এই যে লবণ দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু কালাকালি হয়ে যাবে। পেঁয়াজটা দেখেন সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে ডাটাগুলো ভাপ দিয়ে রেখেছিলাম দিয়ে নেব। আমি যেভাবে রান্নাটা করতেছি
আপনারা এভাবে রান্নাটা করবেন, দেখেন ভালো লাগবে। বন্ধুরা এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি, একটু ধনিয়ার গুঁড়ি দিব, সামান্য পরিমাণ হলুদ দিব, বেশি দিব না হলুদ, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিব। মশলা এই মশলাই আপনারা দিবেন, আর কিছু দিবেন না এই তরকারিটার মধ্যে, আর কোনো মশলা, কারণ ডাঁটা তরকারিটা বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না। আপনারা শুধু এভাবেই রান্নাটা করবেন, দেখবেন যে না আমি সত্যি বলছি, অনেকে আছে অনেক মশলা দেয়, অনেক কিছু দেয় না। আমরা এভাবে রান্নাটা করি না, আমি যেভাবে রান্নাটা এখন করতেছি ঠিক সেভাবে আপনারা রান্না করে দেখেন। ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব, সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। এই যে দেখেন আমি চিংড়ি মাছ ভাত দিয়ে পানিগুলো ফালাইনি, এই পানিগুলো আমি কিছুটা পরিমাণ দিয়ে নিব। মশলাটা ডাঁটাটা একটু কষানোর জন্য। আমি কাঁচামরিচটা এখন দিব না, একটু পরে দিব, একটু কষানো হোক। আমি এখন এই যে লাল শাক ভাজিটা করে নিব। এখানে আমি কড়াইয়ের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিব, রসুনটা আর পেঁয়াজটা হইতে থাকুক। এদিকে আমি তরকারিটা দেখেন আমার কষানো শেষ, সুন্দর ডাঁটাটা আমার সবুজ সবুজ আছে। দেখি ডাঁটাটা সিদ্ধ হয়েছে নাকি। আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে, এই দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে নিব, এই পানিটাই আগে দিয়ে নিব, আর একটু ঝোল দিয়ে নিব। আর একটু ঝোল দিয়ে নিব। এই যে আমার ঝোলটা দেওয়া শেষ। এখন কাঁচামরিচ আছে, এই যে কাঁচামরিচগুলো দিয়ে নিলাম। বলকটা উঠলে আমি মাছগুলো দিয়ে নিব। মাছগুলো ভেজে রেখেছি, চিংড়ি মাছ গোয়ালদা। এদিকে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হচ্ছে। ডাঁটা তরকারিটা আমি ঢেকে দিয়েছি, বলক উঠুক, পরে মাছ দিয়ে নিব। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো দিয়ে নিব। শাকগুলো দিয়ে নিলাম, ঢেকে দিয়েছি। এই যে বন্ধুরা ঢেকে দিয়েছিলাম, দেখেন শাকগুলো কত অল্প হয়ে গিয়েছে, আরও অল্প হবে। শাকগুলো মশলা দিলে অনেক লাল, ভাজিটা আজকে মজাই হবে। ডাঁটা তরকারিটাও অনেক মজার। আমার মতো করে আপনারা রান্না করে খাবেন, দেখবেন। আর এই যে আমি ধনিয়া পাতা রেখেছি, এই সবগুলো ধনিয়া পাতা এই ডাঁটা তরকারিটার মধ্যেই দিব। এই যে বন্ধুরা দেখেন অল্প হয়ে গিয়েছে, পানি উঠে গিয়েছে। এই যে পানিটা শুকাইলে পরে নামাবো, আরও অল্প হবে। আমার এই যে চিংড়ি মাছটা রান্না করা শেষ, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিব। বেগুন ভাজি বসিয়ে দিব, এই যে তাওয়াটা বসিয়ে দিলাম। আর এদিকে লাল শাকগুলো ভাজি করা হচ্ছে। তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে এই যে বেগুন মেখে রেখেছি, বেগুনগুলো ভেজে নিব। আর এদিকে লাল শাকটা আমি নামিয়ে নিব। এখন লাল শাক ভাজিটা রান্না করা শেষ, দেখেন কতগুলো ছিল, এক কড়াই ছিল, এখন কতটুকু হয়ে গিয়েছে। আজকে লাল শাকটা অনেক ভালো, লালও হয়েছে অনেক, দেখেন কেমন হয়েছে। এখন আমি বেগুন ভাজিটা করব। তেল গরম হয়ে গিয়েছে, বেগুনগুলো দিয়ে নিব। চারটা করে বেগুন দিয়ে নিব। বেগুনগুলো এখন ভেজে নিব। বেগুনগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নিব। আপনারা দেখতে থাকেন। আমার তো দেখেন
এদিকে আমি গলদা চিংড়ি দিয়ে ডাটা তরকারিটা রান্না করে ফেলেছি, লাল শাক ভাজি, আর আমার ছেলের জন্য মাছ রেখেছি, আর বেগুন ভাজি করে নিব, তাহলে আমার রান্না শেষ। আর তো ভাতটাও রান্না করে ফেলেছি। দেশ ও দেশের বাহিরে ভাই বোনেরা যারা যারা আছেন, আমার ভিডিও দেখলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য উৎসাহিত করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও তো ভালো আছি, ভালো ভালো রেখেছে আল্লাহ, অনেক দোয়া করবেন। বন্ধুরা এই যে দেখেন আমার বেগুন ভাজিগুলো হয়ে গিয়েছে, সবগুলো বেগুন ভাজি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আমার রান্নাটা তো শেষ। উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি আজকে রান্না করলাম। বন্ধুরা এই যে আমার রান্না শেষ, আমি উপরে এসে পড়ছি। দেখেন আজ কি কি রান্না করেছি। ভাত, লাল শাক ভাজি, গলদা চিংড়ি দিয়ে ডাটা তরকারি, আর এখানে বেগুন ভাজি আর 2টা মাছ ভাজা আছে। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।